চলো তাহলে এই ভিডিওটাতে আমি আগের ভিডিওটাতে আমি ইন্টিগ্রেশন বাই পার্টসটা কী সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রুফটাও আমি করেছি। তো এই ভিডিওতে কিছু এখন এক্সাম্পল দেবো সিম্পলি যে ইন্টিগ্রেশন বাই পার্টসের, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। আচ্ছা, ধরো আমাদের বলেছে ইন্টিগ্রেশন ধরো বললো আমাদেরকে যে এক্স log x dx, ইন্টিগ্রেশন এক্স log x dx, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তো অন্য কোনো ফর্মুলা তো অ্যাপ্লাই করতে পারবো না, তো সিম্পলি আমাদেরকে কী করতে হবে, বাই পার্টস করতে হবে। তো আমরা যদি লিয়েটটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে এল ফর হচ্ছে লগারিদম অ্যান্ড এ ফর হচ্ছে অ্যালজেব্রা। তো এক্স log x এ এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক টার্ম আর log x হচ্ছে আমাদের লগারিদমিক টার্ম। তো লিয়েটের ফর্মুলা অনুযায়ী মেনটেন করলে যে লগারিদমটাকে আমাকে ধরতে হবে ফার্স্ট ফাংশন, ঠিক আছে? তো তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। log x ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি dx অফ log x ইন্টিগ্রেশন x dx ব্র্যাকেট ক্লোজ হোল dx। ক্লিয়ার? log x integration x dx is x square by 2, okay, and ddx of log x is 1 by x and integration x dx is x square by 2 dx. So x square by 2 log x minus half, এখানে একটা x ক্যান্সেল করে দাও, that is x dx. So x square by 2 log x minus and integration x dx is x square by 2, that is x square by 4 plus c. তাহলে এই হয়ে গেল সিম্পলি আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে? এগুলো তো খুব ইজি সাম, বোঝা গেল আশা করি সবার। ধরো আমাদেরকে করতে বললো ইন্টিগ্রেশন ধরো করতে বললো সাইন ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স। তোমরা বলবে যে স্যার সাইন ইনভার্স এক্স আছে, তো আমরা তো ইউ ভি মানে আরেকটা ফাংশন কোথায়, আমাদের তো আরেকটা ফাংশন নেই। তো দেখো এখানে আরেকটা ফাংশন বলতে কিছু নেই, মানে আমাকে এটাকে এইভাবে ট্রিট করতে হবে, সাইন ইনভার্স এক্স ইন্টু 1, উই হ্যাভ টু টেক 1। তাহলে দেখো এই যে 1, এই 1টাকে তোমরা অ্যাজ এ অ্যালজেব্রিক টার্ম হিসেবে তোমরা এটাকে কনসিডার করো। 1 just taken as a algebraic function। তো দেখো এখানে আমরা যদি লিয়েট অ্যাপ্লাই করি তাহলে পরিষ্কার বুঝতে পারছো সাইন ইনভার্স এক্সটা হচ্ছে আমাদের লেফটের দিক থেকে ফার্স্টে আছে, তো ওটাকে আমাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। যদিও আমরা সাইন ইনভার্স এক্সকে সেকেন্ড ফাংশন ধরেও কিছু করতে পারবো না, তার কারণ হচ্ছে সাইন ইনভার্স এক্সকে ইন্টিগ্রেশন তো আমরা জানি না, তাই না? তাহলে বাই পার্টস করলে কত হচ্ছে বলো, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স 1 লেখার দরকার নেই, minus integration third bracket ddx of sin inverse x integration dx third bracket close whole dx. So integration dx মানে x, so it is x sin inverse x minus ddx of sin inverse x 1 by root over 1 minus x square, integration dx means x dx. Clear? ঠিক আছে? তো তারপরে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? পুটিং 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ জেড স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে ডি অপারেটর যদি নিই মাইনাস 2x dx ইজ 2z dz, so cancelling 2 minus x dx is z dz, so minus x dx is z dz। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো, minus x dx is z dz, that is z dz by and root over 1 minus x square is z. Clear? So x sin inverse x plus z cancel, integration dz is z plus c, so x sin inverse x plus z, and z means root over 1 minus x square. Okay,
এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করেছি আমরা। সিমিলারলি এইরকমই আরেকটা দেখে নাও। ধরো আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন log x dx, ইন্টিগ্রেশন log x dx। তো এখানেও দেখো log x এর সঙ্গে অন্য কিছু নেই, তো log x ইন্টু 1। তো তাহলে বাই পার্টস করলে log x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx of log x integration dx bracket close whole dx. Okay, now integration dx is x, so this is x log x minus ddx of log x is 1 by x, integration dx is x and this dx, so x log x minus again x cancel, so integration dx that is x plus c, so x common নিয়ে নাও, so log x minus 1 plus c। এই হলো আমাদের log x এর ইন্টিগ্রেশন, মানে বাই পার্টস করে যেটা পেলাম। আচ্ছা, এই ফর্মুলাটা তোমরা মাঝে মাঝে একটু মনে রাখার চেষ্টা করবে অ্যাজ এ ডাইরেক্ট ইন্টিগ্রেশন log x is x into log x minus 1। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যখন ডেফিনেট ইন্টিগ্রাল করব তখন এই ফর্মুলাটা ডাইরেক্ট একটু মনে রাখতে আমাদের লাগে। ঠিক আছে, তো এটা তো বাই পার্টস করে এভাবেই করলাম, তো এই ফর্মুলাটা মাঝে মাঝে একটু ডাইরেক্ট মনে রাখতে লাগে, একটু মনে রেখে দেবে তোমরা। ঠিক আছে, আচ্ছা নেক্সট ধরো ইন্টিগ্রেশন আমাকে করতে বলো। ইন্টিগ্রেশন ধরো বলে দিল x tan inverse x tan inverse x by 1 plus x square whole to the power 3 by 2, x tan inverse x by 1 plus x square whole to the power 3 by 2 dx। ঠিক আছে, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো চলো কিভাবে স্টার্ট করছি আমরা দেখো। তো এখানে তোমরা একটা জিনিস তো বুঝতে পারছো যে এখানে ডাইরেক্ট বাই পার্টস যদি আমরা করতে চাই তাহলে আমাদের মোটামুটি বেশ ঘাম ঝরাতে লাগবে। ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইউজ বাই পার্টস অ্যাজ ডাইরেক্ট, বিকজ এটা কিন্তু অনেক লেন্দি প্রসিডিউর হয়ে যাবে। তো এটাকে আমরা একটুখানি সেপারেট করে একটু সাবস্টিটিউট করে একটুখানি রিডিউস করে নিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে ইন্টিগ্রেশন কিন্তু কেউ কাউকে শেখাতে পারবে না। ইন্টিগ্রেশন টোটালটাই হচ্ছে একটা অবজারভেশন, যে যত বেশি প্র্যাকটিস করবে তার অবজারভেশন পাওয়ার তত বাড়বে। ঠিক আছে, তো কি করছি এখানে দেখো, পুটিং tan inverse x is equal to z, so now taking d operator, so d of tan inverse x is dz, so 1 by 1 plus x square dx is dz, and tan inverse x equal to z, so x equal to আমরা কত ধরছি বলো, tan z। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, তো x এর জায়গায় বসিয়ে দিলাম আমরা tan z, tan inverse x is z। ক্লিয়ার? নেক্সট 1 by 1 plus x square dx is dz, so 1 by 1 plus x square dx is dz, and এখানে পাচ্ছি আমরা root over 1 plus x square, that is 1 plus tan square z। Clear? So this is z tan z dz by 1 plus tan square z, that is sec square z। তাহলে root উঠে গেলে এটা হয়ে গেল sec z। Okay, so this equal to z, and tan z by sec z, এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে sin z। tan z by sec z এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে sin z। ঠিক আছে, তো এই টোটালটাই হয়ে গেল আমাদের z sin z dz। কত হয়ে গেল বলো? এই টোটালটাই হয়ে গেল z sin z dz। তো এই z sin z dz এটাকে সিম্পলি আমরা এখন করবো কি, বাই পার্টস। সো জেডটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, তো z ইন্টু ইন্টিগ্রেশন sin z dz মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট dz of z integration sin z dz bracket close dz। ওকে, সো ইন্টিগ্রেশন sin z মানে কত বলো, মাইনাস cos z, সো মাইনাস z cos z ddz of z is কত বলো, 1। ইন্টিগ্রেশন sin z মানে কত, ইন্টিগ্রেশন sin z dz, দ্যাট ইজ মাইনাস cos z, তো এই মাইনাসটা প্লাস করে দিলাম cos z dz, সো দ্যাট ইজ মাইনাস z cos z plus integration cos z is sin z plus
সি। সো এটা হয়ে গেল টোটালটা মাইনাস জেড কস জেড প্লাস সাইন জেড প্লাস সি। ঠিক আছে, এইবার আমরা কি করব, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, জেড এর ভ্যালুটা পুট করে দিই। সো মাইনাস ট্যান ইনভার্স এক্স ইন্টু কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সাইন জেড, জেড অফ সাইন অফ ট্যান ইনভার্স এক্স প্লাস। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে একটু সাবস্টিটিউশন করে নিলাম। সাবস্টিটিউশন করে নেওয়াতে টোটালটাই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমাদের বাই পার্টসের যে স্ট্যান্ডার্ড রিডিউস ফর্ম, যেটা স্ট্যান্ডার্ড না রিডিউস ফর্ম, যেটা জেড সাইন জেডে চলে আসলো, ওটাকে আমরা বাই পার্টস করে দিলে আমরা সামটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, আচ্ছা।